আমার সব বাঙালি বন্ধুরা, তপন স্যার এগেইন ফ্রম ইউএসএ। আগের দিন তোমাদের গ্রামার 11 পড়িয়েছিলাম, আজকে আমাদের পড়া গ্রামার 12। একই যে জানা, এটা 12টা শর্ট অফ 11-এর পার্ট 2। দেখো, অক্সিলিয়ারি ও হেল্পিং ভার্বস ছিল মেইন, তার মধ্যে মোডাল ভার্বটা করিয়েছি আগের দিন। মোডাল ভার্ব কাকে বলে এসব দেখিয়েছি, এবং কোন কোন জায়গায় প্রয়োগ হয় সব দেখিয়েছি। আজকে আসছে রুলস অফ ইউজিং মোডাল ভার্বস। মোডাল ভার্বটা কীভাবে বাক্যের মধ্যে ব্যবহার করে, আমরা কতগুলো নিয়ম মতন করতে হবে, তা না তো ইংলিশ ভুল হয়ে যাবে। আচ্ছা, তোমাদের টিচাররা প্রায় সকলে এগুলো জানে, কিন্তু 4, 5, 6-এর বাচ্চারা লিখতে গেলে প্রচুর ভুল করে। সেই জন্য যারা টিচার, বাংলা মিডিয়াম স্কুলের টিচার, তাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা এই রুলসগুলো, বাচ্চারা প্রচুর ভুল করে, এগুলো নজর দিও। ওরা লাইটলি নিও না, এটা সিরিয়াসলি নিও, কারণ এই ভুলগুলো অনেকেই করে। আমি তো করতামই, আমি তো বাচ্চা বয়সে করতাম ভুল। আচ্ছা, এসো আমাদের শুরু করি রুল। এই মোডাল ভার্বগুলো সবসময় নাম্বার 1, ইউজড উইথ মেইন ভার্বস অনলি। মেইন ভার্ব কাকে বলে বলেছিলাম, তাই না? আচ্ছা, তার মধ্যে এবার V1, V2, V3 ফর্ম দেখিয়েছিলাম, দেখাচ্ছি আরো। ইউজড উইথ মেইন ভার্বস অনলি। যদি শুধু বলো আই ক্যান, মেইন ভার্ব না থাকে, তাহলে কোনো মানে হলো না। সুতরাং এটা অবশ্যই একটা মেইন ভার্বের সঙ্গে যুক্ত হতে হবে। কি করেছি আমরা? আই ক্যান ডান্স। ডান্স হচ্ছে একটা ভার্ব, নৃত্য করা, নাচা। আবার যদি দে শুড নট যদি হতো, কোনো মিনিং হতো না, তার সঙ্গে একটা না একটা, দে শুড নট ফাইট, দে শুড নট রান, হোয়াট এভার, কিন্তু একটা মেইন ভার্ব থাকবে সঙ্গে। আচ্ছা, তারপরেতে অলওয়েজ ফলোড বাই V1 ফর্ম অফ দ্য মেইন ভার্বস। আগের দিন তোমাদের মেইন ভার্ব একটা লিস্ট, মোটামুটি একটা স্যাম্পল লিস্ট দিয়েছিলাম, মনে পড়ছে কি? দেখো, তাকে এখানে করছি। তার মধ্যে V1, V2, V3 ফর্ম দেখিয়েছিলাম, দেখছো? এবং প্রত্যেক এই ভার্বগুলোর এক একটা টাইপ তোমাদের দেখিয়েছিলাম। V1, V2, V3, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পার্টিসিপল টেন্স বা পারফেক্ট টেন্স। আগের দিন দেখিয়েছিলাম স্ট্রাকচার দেখিয়ে, ইডি, তারপরে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ইওয়াই, এওয়াই। আরেকবার ঝালিয়ে নিও, এগুলো মেইন ভার্ব। আমি শুধু টাইপ দিয়েছি, হাজার হাজার ভার্ব আছে। আচ্ছা, V1 ফর্মটা বুঝতে পারছো, V1 ফর্মটা। আচ্ছা, V2 বুঝতে পারছো। এবার এসো সেকেন্ড রুলে কি বলছে? অলওয়েজ ফলোড বাই V1 ফর্ম অফ দ্য মেইন ভার্ব। V1 ফর্মটা কি বলেছিলাম? ভার্ব টু, দেন ভার্ব ইনফিনিটিভ ফর্মে, বা হেল্পিং ING দিলেও ভার্ব জেরান্ডিয়াল ফর্ম। কিন্তু যেটা বেস ফর্ম, সেটা INGটা কেটে দিয়ে বা ইনফিনিটিভ টুটা বাদ দিয়ে যেটা, সেটাই মূল ভার্ব, সেটাই বর্তমানকালে ইউজ হয়, সেটাকেই বলে V1। সুতরাং দেখিয়েছি এখানে, না? এই লিস্ট করে অলওয়েজ ফলোড বাই V1 ফর্ম অফ দ্য মেইন ভার্বস। দেখো, যদি তুমি V2 ফর্ম ইউজ করো, বস ক্যান, বস মানে মালিক ভাই, বস ক্যান স ইউ নাও, স হয়ে গেলে V2 ফর্ম, সুতরাং হবে না, V1 ফর্ম করতে হবে। V1 ফর্ম মানে হচ্ছে সি, স, সিন, সি, এইটা হচ্ছে সি, V1 ফর্ম। তেমনি ইউ মাস্ট
টু পে যদি বলি ইনফিনিটিভ ফর্মে দেখাই, সেটা ভুল হয়ে গেল, V1 ফর্ম হচ্ছে না, সেটা টুটা বাদ দিয়ে ইউ মাস্ট পে রেন্ট অন টাইম। আচ্ছা, নাম্বার 3 রুল, নেভার ফলোড বাই অ্যানাদার মোডাল ভার্ব। দুটো পরপর মোডাল ভার্ব হবে না। দেখো, আই ক্যান শুড গো উইথ ইউ, রং, দুটো মোডাল পরপর আছে, যে কোনো একটা বেছে নাও, হয় ক্যান অথবা শুধু মোডটা কোন মুডে বলছো সেটা অর্থটা তফাৎ হয়ে যাবে। গড অনলি ক্যান মে হেল্প ইউ, দুটো তো হবে না, একটা বেছে নাও, গড অনলি মে হেল্প ইউ, গড অনলি ক্যান হেল্প ইউ, যে কোনো একটা হবে, দুটো হবে না। তারপর রুল 4, নেভার অ্যাড ডু নট বা ডোন্ট, ডাজ নট বা ডাজন্ট, ওয়াজ নট বা ওয়াজ, ওয়ার নট ওয়ারেন্ট বলি, চলতি কথা। আচ্ছা দেখো, শি কান্ট ডোন্ট ডান্স, বলেছি ডোন্ট, এগুলো কখনো আর হবে না, তাহলে এখানে শি কান্ট ডোন্টটা কেটে দিতে হবে, শি কান্ট ডান্স। মনে রেখো, কান্ট চলতি কথায়, কিন্তু লেখার সময় কান্ট ক্যান নট, দেখো CANNOT, আমি বরাবর 4, 5, 6 বরাবর ভুল করেছি, যদি তীর্থবতী ইনস্টিটিউশনে পড়তাম, ভালো ছিলাম। CANNOT, ক্যান নট, টিচাররা এগুলো লক্ষ্য করো, বাচ্চারা ভুল করে। আচ্ছা, ইউ ডোন্ট শুডন্ট ডিসরেসপেক্ট ইউর প্যারেন্টস, ডোন্ট শুডন্ট দুটো হবে না, ডোন্টটা কখনো হবে না, ডোন্ট, ডাজন্ট, ওয়াজ নট, ওয়ার নট কখনো অ্যাড করবে না। নাম্বার 5, দে ডু নট, modal verbs, they do not change with pronoun subjects, I, you, he, she, they, এগুলো হচ্ছে pronoun subjects, তার সঙ্গে এই modal verb চেঞ্জ করে না। He can cook well, they can cook well, he can, I can cook well, কিন্তু এই ক্যানই থেকে যাবে। থার্ড পার্সন মনে আছে, থার্ড পার্সন সিঙ্গুলার বলেছিলাম, TPS, টি বলে থার্ড, পি হচ্ছে পার্সন, এস হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার হলে PTS হয়, প্রেজেন্ট টেন্সে S যোগ হয়। যদি মনে না থাকে আবার বলছি, অনেকবার বলেছি, দেখো TPS PTS, দয়া করে এগুলো TPS PTS সবসময় বাচ্চারা মনে রেখো, TPS PTS ক্লাস 12 থেকেই শেখাতে হবে বাচ্চাদেরকে। থার্ড পার্সন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে S যোগ হয়, কিন্তু এখানে ক্যানস হবে না, হি হলেও বা সি হলেও। আচ্ছা, নাম্বার 6, modals come before subject of main verb, যদি সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স বানাও, ডিক্লারেটিভ মানে অ্যাসার্টিভ, যে বলে আই শুড অ্যাকসেপ্ট দ্য জব, আমি চাকরিটা গ্রহণ করা আমার উচিত, এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হলো না। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই অথবা ইন্টারনেগেটিভ প্রশ্নবাচক করতে চাই, তাহলে এই করে কী পরিবর্তন হয়, মোডালটা পজিশন চেঞ্জ হয়। দেখো, নেগেটিভ করতে গেলে এই মোডালটার পরে ইমিডিয়েটলি নট কথাটা আসবে, NOT নট, এই যে দেখো NOT নট, আই শুড নট অ্যাকসেপ্ট দ্য জব, যদি নেগেটিভ করতে হয়। এই প্রশ্নবাচক করতে হয়, তাহলে মোডালটা সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আই এর আগে চলে যাবে, শুড আই অ্যাকসেপ্ট দ্য জব, প্রশ্নবোধক করলে। আচ্ছা, শুড আই অ্যাকসেপ্ট দ্য জব, শুড আই গো দেয়ার, এইসব। আচ্ছা, এবার আসছি শুড হ্যাভ, শুড নট হ্যাভ, কুড হ্যাভ, কুড নট হ্যাভ, উড হ্যাভ, উড নট হ্যাভ, উচিত ছিল, উচিত হয়নি, পারতাম বা পারতো বা পারতে,
পারতাম না, পারতো না, পারতে না, তাই না? আমি লিখেছি হলো। তারপর উড হ্যাভ, উড নট হ্যাভ, আমি যদি হলে করতাম, তুমি হলে করতে, তারা হলে করতো। তাহলে তার নেগেটিভ হচ্ছে করতাম না, পারতাম না, উচিত হয়নি ইত্যাদি। তাহলে দেখো এই সব সেন্টেন্স বানাতে গেলে যেমন ধরো এখানে বাদিকে পজিটিভ মানে হ্যাঁ বাচক, ডান দিকে না বাচক সেন্টেন্স দেখাচ্ছি। আই শুড হ্যাভ টোল্ড ইউ, তোমাদের আগে বলেছি হ্যাভের পরে সবসময় V3 ফর্ম হয়। বাক্যে যদি হ্যাভটা তুমি সেন্টেন্স হয় V3 ফর্ম, অর্থাৎ করেছে, গিয়েছি, চলেছি, কমপ্লিট কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি হয় V3 ফর্ম, মনে আছে V3 ফর্ম? এই দেখো আবার দেখাচ্ছি V1, V2, V3 ফর্ম। এগুলো তোমাদের ছবিটা আছে, তুলে দেখো। V3 ফর্ম ইউজ হবে হ্যাভ হলে। তাহলে হ্যাঁ আই শুড হ্যাভ টোল্ড ইউ, আমার তোমাকে বলা উচিত ছিল। ইউ শুড নট হ্যাভ লেফট আস, তোমার আমাদের ছেড়ে যাওয়া উচিত হয়নি। V3 ফর্ম, হ্যাভ হলেই V3 ফর্ম আসছে। তারপরে কুড দিদি, কুড হ্যাভ, কুড নট হ্যাভ। শি কুড হ্যাভ ড্রন দিস পিকচার, সে মানে কি মেয়ে এই ছবিটা আঁকতে পারতো, পারতো, কুড হ্যাভ। আর কুড নট হ্যাভ, দ্য থিফ, চোরটা, কুড নট হ্যাভ escaped হচ্ছে V3 ফর্ম। তো চোরটা পালাতে পারতো না, উইদাউট এনি হেল্প, কোনো সাহায্য ছাড়া চোরটা পালাতে পারতো না, কুড নট হ্যাভ। উড নট হ্যাভ কি হবে? ইফ আই ওয়ার রিচ, আমি যদি বড়লোক হতাম, আই উড হ্যাভ বিল্ট আ হসপিটাল হিয়ার, আমি একটা এখানে হাসপাতাল বানিয়ে দিতাম, করতাম, বলে না? বিল্ড, বিল্ট V3 ফর্ম। আচ্ছা, আর নেগেটিভ হবে কি? ইফ আই নিউ, আমি যদি জানতাম, হি ওয়াজ এ ড্রাঙ্কার্ড, সে মদখোর, মদ খায় যারা বেশি। ইফ আই নিউ হি ওয়াজ এ ড্রাঙ্কার্ড, আই উড নট হ্যাভ লেট হার গো, আমি তাহলে আমার মেয়েকে, আমার মেয়ে হোক অন্যের মেয়ে, আমি তাকে যেতে দিতাম না ওর সঙ্গে আর কি। লেট মনে আছে? লেট V1, V2, V3 সব সেম সমান, এক হয় বলেছিলাম, মনে আছে? স্প্রেড, হার্ট, কাস্ট লিস্ট দিয়েছিলাম। আচ্ছা, তারপরেতে আসছে এখানে ম্যানার্সের আগে। আচ্ছা, সাপোজ টু কথাটাও খুব চলে, তোমার কথা ছিল এখানে আসবে, আসনি, লাইক দ্যাট না, আমার তো করার কথা নয়, এই ধরনের কথা বলতে গেলে প্রচণ্ডভাবে ব্যবহৃত হয়। সেই জন্য এটা ফ্রেজ, মডেল ফ্রেজ হচ্ছে বি প্লাস সাপোজ টু। বি ভার্ব জানো, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব, তাই না? এই বি ভার্বের সঙ্গে সাপোজ টু যদি যোগ করো, সাপোজড টু, বানানটা দেখো, উচ্চারণটা দেখো, সাপোজ, দন্তস্ব নয়, জয় শূন্য। আচ্ছা, হওয়ার কথা, করার কথা, এটা যেমন মাই সান ইজ সাপোজ টু বি এ কাইন্ড পারসন, আমার ছেলে তো ভালো দয়ালু হওয়ার কথা, হয়েছে কি হয়নি জানি না, হয়তো হয়নি, বা হয়তো লোকে ভুল বলছে, মিথ্যা, কিন্তু আমি বলতে মাই সান ইজ সাপোজ টু বি এ কাইন্ড পারসন, হয়তো তুমি ভুল অন্য লোকের কথা বলছো, অন্য ছেলের কথা বলছো, মানে হচ্ছে মাই সান ইজ সাপোজ টু বি এ কাইন্ড পারসন, আমার ছেলে ভালো হওয়ার কথা, দয়ালু হওয়ার কথা। আর ডটার, আওয়ার ডটার মানে আমাদের মেয়ে, ইজ সাপোজ টু ম্যারি এ রিচ ম্যান, আমি বিরাট বড় লোক, আমরা বিরাট বড় লোক, সুতরাং আমার মেয়েও বিরাট ধনীর সঙ্গে বিয়ে হওয়ার কথা। সিনেমায়, অনেক সিনেমায় দেখায় না, মেয়ে গরিব ঘরের ভালো ছেলেকে বিয়ে করেছে, দিয়ে বাবা মা বিরাট বড় লোক, দাম্ভিকতা, অর্থের দাম্ভিকতায় এসব
বহু হিন্দি সিনেমায় আছে। Our daughter is supposed to marry a rich man. আমাদের মেয়ে একটা বিরাট বড় লোকের সঙ্গে বিয়ে হওয়ার কথা। আচ্ছা, কথা হয়েছে বা হয়নি, বাট ইংলিশ আমাদের। আচ্ছা, জাজেস আর সাপোজ টু বি অনেস্ট। ভারতবর্ষ জাজেস তাদের অনেস্ট হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি কিনা তোমরা জানো, ভালোভাবে জানো সমাজে কি হচ্ছে। ঘুষ খেয়ে বহু জাজ ঘুষ খেয়ে উল্টো পাল্টা করে। সুতরাং আমাদের এখানেও ভারতবর্ষে তো আরো বেশি তার দিক। ভারতবর্ষ বেশি এই জন্য আমাদের এখানে কিছু হলেই ধরা পড়ে যায়, ওখানে ধরা পড়ার সম্ভাবনা কম, তার কারণ পলিটিক্যাল পার্টি আছে ইত্যাদি। ইউ আর সাপোজ টু বি হিয়ার 2 hours earlier. তোমার 2 ঘন্টা আগে এখানে আসার কথা। ইউ আর প্রেজেন্ট টেন্সে বলছি। ইউ আর সাপোজ টু বি হিয়ার 2 hours earlier. 2 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু আসেনি। বা প্রশ্ন বলছি হোয়াট হ্যাপেন, তাও বলতে পারি কি হলো, আসেনি কেন। আচ্ছা, আই এম নট সাপোজ টু বি অর্ডারলি। অর্ডারলি মানে আর্দালি, অর্থাৎ কথায় জায়গায় যে মানে অর্ডার জায়গায় আর্দালি বোঝো। আর্দালি মানে কথাবার্তা শোনে, এই এটা কর সেটা করে। আই এম নট সাপোজ টু বি অর্ডারলি, আমি তোমার আর্দালি হওয়ার কথা নয়। আচ্ছা, দে ওয়ার সাপোজ টু কাম ইয়েস্টারডে। পাস্ট টেন্সে কয়ে গেল, এতক্ষণ প্রেজেন্ট টেন্সে দেখালাম, পাস্ট টেন্সে দেখাচ্ছি। দে ওয়ার সাপোজ টু কাম ইয়েস্টারডে, তাদের গতকাল আসবার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু কাম ইয়েস্টারডে, কথা ছিল, হয়তো এসছে বা আসেনি বা এগুলো সাপোজ টু দিয়ে। সুতরাং বহু পরীক্ষায় প্রায় আসে এগুলো। আচ্ছা, এবার শোনো, অভ্যাসগত করতাম, করতে যখন হয় তখন আমরা ইউজ টু কথাটা ইউজ করি। দেখো এদিকে সরি, ইউজড টু বর্তমানকালেও হতে পারে, ইউজ করতে পারো এই মডেল ফ্রেজটা। আবার অতীতকালে ইউজ করে, যেমন দেখো হয়তো কেউ বলছে, কমপ্লেন করছে যে এইগুলো এত পারে না করতে, বা এখানে কমপ্লেন করছে, এখানে এরকম। যখন আমরা বলি এই হয়েছে মেনে নাও, যা হয়েছে মেনে নাও, গেট ইউজ টু ইট। বা হয়তো কেউ বলছে ও আমি এত গরম, আমি এখানে থাকতে পারি না, আমি শীতের দেশের লোক এখানে থাকতে পারছি না, কি বলবে? গেট ইউজ টু ইট। অথবা সাক ইট আপ, একটু ছোটদেরকে বা জোর করে বলতে, সাক ইট আপ ম্যান, সাক ইট আপ, সাক ইট আপ, সাক মানে চোষা। আচ্ছা, ইন আওয়ার হাউস উই আর নট ইউজ টু সাচ রেস্ট্রিকশনস। আমাদের বাড়িতে এত কড়াকড়ির মধ্যে আমরা অভ্যস্ত নই। প্রেজেন্ট টেন্সে উই আর দিয়েছে, এরকম কড়াকড়ির মধ্যে আমরা বাড়িতে অভ্যস্ত নই, আর প্রেজেন্ট টেন্সে। এবার পাস্ট টেন্সে দেখো, ইন দ্য ভিলেজ, যখন গ্রামের মধ্যে, উই ইউজ টু অতীতকাল টু গো টু মার্কেট এভরি ডে। গ্রামেতে আমরা প্রতিদিন বাজারে যেতাম, কারণ গ্রামে তো রেফ্রিজারেটর ইত্যাদি নেই যে রান্না করে রেখে দিলাম 7 দিন পর্যন্ত খেলাম। নো ওয়ে, প্রত্যেক দিন রান্না করতে হয় ভিলেজে। আচ্ছা, এই গেল ইউজ টু। শুড নট হ্যাভ, ইউজ টু, সাপোজ টু। আচ্ছা, পরীক্ষায় আসবে এগুলো। আচ্ছা, এবার আসছে ম্যানার্স অ্যান্ড এটিকেট। ম্যানার্স অ্যান্ড কার্টেসি, শিষ্টাচার ও সৌজন্য। মনে রেখো, যত বড় লোকই হও তুমি, বা যত স্কুলে তো ফার্স্ট সেকেন্ড হও, কলেজে ফার্স্ট সেকেন্ড হও, ডিস্ট্রিক্টে ডাজ নট ম্যাটার এনিথিং, যদি তোমাদের মধ্যে মনুষ্যত্ববোধ, শিষ্টাচার, সৌজন্য সব না থাকে, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, গুন্ডাগিরি করে
পলিটিক্সে গুন্ডাগিরি করে বড় হতে পারো, কিন্তু সৎ পথে উঠতে গেলে তোমার সবসময় ম্যানার্স অ্যান্ড এটিকেট একটা অংশ, ইটস পার্ট অফ ইয়ার লাইফ, যে উঠতে হয়। এইগুলি ছাড়া কেউই বড় হতে পারবে না, রিয়েল বড়। আচ্ছা, মনে করো কে কোশ্চেন করলে হাউ আর ইউ, বা হাউ ডু ইউ ডু, কেমন আছো, বা চল বন্ধু বান্ধব থেকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ একসঙ্গে, এটা আপনার হওয়ার এখানে ছিল, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ম্যান, বন্ধু বান্ধবকে বলা যায় হোয়াটসঅ্যাপ। বা নর্মালভাবে হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, কেমন আছেন। বা জানাশোনা কাউকে হয়তো অনেকদিন দেখা হয়নি, বলতে পারো হ্যালো স্ট্রেঞ্জার। দেখো কোশ্চেন মার্ক করিনি, এখানে এক্সক্লামেশন মার্ক দিয়েছি, হ্যালো স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, স্ট্রেঞ্জার অপরিচিত, হ্যালো স্ট্রেঞ্জার। আচ্ছা, এর উত্তর তোমরা অনেকভাবে দিতে পারো, ভালো আছি, ভালো নেই, খারাপ আছি, খারাপ নেই, কিন্তু মোটামুটি এইগুলো দিয়েছি, এগুলো গ্রহণযোগ্য। ভালো, মোটেও ভালো নেই বলতে আমি খুব খারাপ আছি, নোবডি কেয়ারস। দুনিয়াতে এভরিবডি ইজ সেলফ সেন্টার্ড অলমোস্ট। সুতরাং অন্য কি ভাবছে ভেবো না, কেউ অন্যের কথা ভাবে না, কেউ দেখলেও মুখ ঘুরে চলে যাবে, ও ভালো আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারে যাচ্ছেন নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দুনিয়াটাই এরকম। খুব কম লোক পাবে যারা অন্যের উপর কারণ চেষ্টা করে, খুব কম লোক পাবে, প্রত্যেকেই নিজের, এমনকি টিচাররাও টিউশন নিয়ে ব্যস্ত, কতক্ষণ সময় দিচ্ছে বাচ্চাদের জন্য বা অন্যের জন্যে, খুব কম। কিন্তু বেশিরভাগ লোক টিউশন নিয়ে ব্যস্ত, টিউশন। মনে রেখো কথাটা, টিউশন নয়, নট টিউশন, টিউশন। আচ্ছা, উত্তর তো মোটেও ভালো নেই, নট ওয়েল, কুডন্ট বি ওয়ার্স। ওয়ার্স মানে খারাপ, আরো খারাপ, সবচেয়ে খারাপ, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, নট ওয়েল, কুডন্ট বি ওয়ার্স, মোটেও ভালো নেই। যদি বলছে মোটামুটি আছি বা চলে যাচ্ছে, সেম ওল্ড, কান্ট কমপ্লেইন। মোটামুটি আছি, সেম ওল্ড, কান্ট কমপ্লেইন। কথাটা হচ্ছে কান্ট ব্রিটিশ ইংলিশে, আর আমেরিকান ইংলিশে ক্যান। আচ্ছা, তারপরেতে ভালো আছি আর আপনি, আই এম গুড বা আই এম ওকে, আই এম ফাইন। তারপর সঙ্গে সঙ্গে হোয়াট অ্যাবাউট ইউ, এটা শিষ্টাচার। আমি ভালো আছি, আপনি কেমন আছেন স্যার, আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ। আচ্ছা, খুব ভালো, বেশ ভালো আছি, ফ্যান্টাস্টিক, কুডন্ট বি বেটার। আবার অনেকে অল্প কথা বলতে, টেরিফিক। তাহলে বলতে পারো ফ্যান্টাস্টিক, বলতে পারো কুডন্ট বি বেটার, বলতে পারো টেরিফিক। আবার দুটোই বলতে, ফ্যান্টাস্টিক, কুডন্ট বি একসঙ্গে বলতে পারো, টেরিফিক মানে দারুণ আছি, সব মিলিয়ে। তারপর যদি কেউ কোনো ভালো কাজ করে তোমার জন্যে, কোনো উপকার করে, যে কোনো ছোট হলেও বড় হলো, তাহলে বলতে হবে ইট ইজ ভেরি নাইস অফ ইউ স্যার, ইট ইজ ভেরি নাইস অফ ইউ, ইট ইজ ভেরি নাইস অফ ইউ। নাইসের জায়গায় কাইন্ডও বসাতে পারো, ইজ ভেরি কাইন্ড অফ ইউ। তো মনে রাখে যে কেউ যদি প্রশংসা করে, কেউ যদি ভালো কাজ করে তোমার জন্য, সবসময় তাকে রেসপন্ড করো, ইট ইজ ভেরি নাইস অফ ইউ, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ। এটা শিষ্টাচারের বেসিক, মোস্ট রুডিমেন্টারি। এগুলো ভালো করে বলতে হবে, নম্র ভদ্রভাবে। তারপর তো ম্যানার্স অ্যান্ড এটিকেটের বই ভারতবর্ষে কোনো একটাও নেই,
আমার একটা লেখা বই আছে, হোল ইন্ডিয়ার মধ্যে ওটি একমাত্র ম্যানার্স অ্যান্ড এটিকেটের বই হোল ভারতবর্ষে। অ্যাডভান্স স্পোকেন ইংলিশ, তার মধ্যে একটা পুরো বড় অর্ধেকটাই আছে ম্যানার্স অ্যান্ড এটিকেটের। ভারতবর্ষে আমি কোনো বই দেখিনি ম্যানার্স অ্যান্ড এটিকেটের। সেই জন্যই তো বাঙালিরা বা ইন ওভারঅল বাঙালিরা অনেক পেছিয়ে আছে। এনিওয়ে, তোমরা ছবি তুলে নাও, শেখো শেখো শেখো। বিদেশ থেকে আমি শেষ বয়সে তোমাদের যদি শেখো, পশ্চিমবঙ্গ অন্য স্টেটের থেকে বড় হয় বা ভালো অ্যাক্ট পার হয়, সেই জন্য আমি চেষ্টা করছি। দেখো, পশ্চিমবঙ্গ থেকে কেউই এখনো পর্যন্ত ইংলিশ নিয়ে কিছু বলেনি। আমি জানি পশ্চিমবঙ্গের অবস্থা, বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা খুবই কাহিল। সেই কারণে আমি সময় দিয়ে, টাইম দিয়ে, এনার্জি দিয়ে চেষ্টা করছি যাতে আমার যেখানে জন্মেছিলাম সেখানে অ্যাটলিস্ট কিছু যেন বড় হয়, সেখানকার বাচ্চারা যাতে বড় হতে পারে। ছবি তুলে নাও, শিখে নাও। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই আমার স্কুলে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। লাভ ইউ কিডো, সি ইউ নেক্সট টাইম। ছবি তুলে নাও।